হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। এর আগে কখনো আমি আমার লাইফে এরকম কোনো ভিডিও আপলোড করি নাই, আর করার ইচ্ছাও ছিল না। ফার্স্ট টাইম একটা ইচ্ছা জাগলো আমার লাইফ নিয়ে একটা ভিডিও পোস্ট করি। অনেকেই অনেক রকম করে, যেমন লাইফে অনেক সমস্যা, এই হ্যাতাং প্যাতাং অনেক কিছু, অনেক অনেক রকমের, মানে লাইফ নিয়ে তাদের নিয়ে থাকে। আমি আমার লাইফের কিছু একটা পয়েন্ট তোমাদেরকে শেয়ার করি, জাস্ট তোমরা শুনো একটু মন দিয়ে। তেমন কিছুই না, আমি অত সেলিব্রিটিও না, আমার কথা যে তোমরা শুনবা তাও না। তারপরও রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দেখো। আশা করি তোমাদের কিছু না কিছু উপকারিতা হইতে পারে, নাও হইতে পারে, জানি না, কিন্তু আমার মনে হলো ভিডিওটাও করবো। দেখো, আমার লাইফে আমি ইঞ্জিনিয়ারিং পড়তেছিলাম বরিশাল পলিটেকনিক ইঞ্জিনিয়ারিং করতেছিলাম। তখন আমার হঠাৎ এক মেয়ের সাথে দেখা। মেয়েটা নাম না বলি, হয়তো বা ভিডিওটা সেও দেখতে পারে, তারও হয়তো খারাপ লাগবে, নাম না বলি, যাক, অনেকেই জানো। আবার অনেক ভালোবাসতাম, বুঝছো, পাগলের মতন, মানে কি বলবো, বলার বাহিরেও, মানে অত্যাধিক পরিমাণে ভালোবাসতাম। মেয়েটার জন্য পড়ালেখা সারলাম, একটা জব নিলাম, মোটামুটি ভালোই। মামু খালু অনেক কিছু রিকোয়েস্ট করে আমার ফ্যামিলির এনে বুঝাই টুঝাইয়া একটা জব নিলাম, ম্যানেজ করে দিল তারা, আমিও জবটা নিলাম। সব কিছু ঠিকঠাকই ছিল, সব ভালোই ছিল, ভালোই চলতেছিল, মানে সব কিছু আমাদের ঠিকঠাক ছিল। 3-4 মাস খুবই ভালো কাটলো, ভালো মতন গেল। হঠাৎ আমার তার ফ্যামিলি থেকে চাপ আসলো, আমি জানালাম এই সেই এই কিছুই, কী বলবো, আমার বলার ভাষা হারাই ফেলি। মানে আমার যখন মনে পড়ে, বিশেষ করে আমার মুখে তো হাসি, আমি জানি যে আমার বুকে কতটা ইজা লাগতেছে। এরকম ভিডিও কোনো ভাবি নাই, তারপর করতেছি, অনেক কষ্ট লাগতেছে, বুঝতে পারছো? মানে জীবনটা এমনভাবে আমি তাকে, মানে আমার জীবন আঁকড়ে রাখছি, জানি না আমার ফ্যামিলি দিবে না, এই সে নানান কথাবার্তা, অনেক কিছু। তারপরে তার না মানলো না, এই হলো না, আমি বয়সে কম, এই সেই, মানে অনেক কথা আর ফ্যামিলি আমাকে বললো। তারপর আমি বুঝাইলাম, তাদের বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু বুঝতে নারাজ। তার ফ্যামিলি না বোঝার স্বাভাবিক, এটাই, বা বয়স কম বা এরকম কিছু একটা হইতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না, তাদের কোনো দোষ দেখি না। কিন্তু আমি যাকে ভালোবাসতাম, সে তো জানতো যে আমি তাকে কতটা ভালোবাসতাম, পাগলের মতন ভালোবাসতাম, কিন্তু তারপরও সে আমায় ছেড়ে গেল, করলো, সে করলো। আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট মোটামুটি ভালোই দিছিল, পরে তারাও আর দিল না, ছেড়ে দিল। এদিকে জব, এই সেই অনেক কিছু, অনেক জীবনের কাটলেন। আমি এক প্রকারে আমি এমন সুইসাইড টাইমের এরকম টাইপের আমি চলে গেছিলাম, এমন কোমাটাইজড হয়ে গেছে এক প্রকারে। নিজেকে নিজে কোনোভাবেই করতেছিলাম না, কোনো বন্ধু বান্ধব না, কিচ্ছু না। আমার এখনও ওরকম কোনো বন্ধু বান্ধব হয়ে ওঠে না, বা এমন কোনো ওঠে না। আমি খুবই একাকিত্ব একটা জীবন লিড করতেছিলাম। এমন কষ্ট, মানে না বাঁচার মতন এমন এই জিনিস। তারপর ফ্যামিলি সাপোর্ট না, এই সেই, একা একা জীবন কাটাইতে সব কিছু মিলিয়ে অনেক কষ্ট ছিলাম। পরক্ষণে আমি আমার জবটা কন্টিনিউ করা শুরু করলাম, ধীরে ধীরে নিজের মুভ অন করতেছিলাম। সে বলতেছিল আমি বিয়ে হয়ে গেল, আমারে মানে আমাকে জানাইও, আমার খোঁজ নিয়ে, এই সেই। আমি তার খোঁজ তারপর নিতাম, যাক, মানুষটা হয়তো বা সত্যি ছিল। তারপর দেখলাম আস্তে আস্তে সে আমার খোঁজ নেওয়া দূরের কথা, সে আমার ভুলেই গেল এক প্রকার। আমি ফোন দিলে মানে এক প্রকারের বিরক্তকর জিনিস তার হয়ে যেত, তার জন্য এত কিছু স্যাক্রিফাইস, এত কিছু, সব কিছু, পড়ালা ভালোই সব ছেড়ে দিয়েছি, কেরিয়ার কষ্ট করে চাকরি জোগাড় করে চাকরি নিয়ে করতেছিলাম তার জন্যই। সব কিছু মিলেই ঝিলেইয়া অনেক করছে। লাইফটা এমন পর্যায়ে চলে গেল যে, মানে আমি কী বলি, বলার বাইরে। তারে ভালোবাসতে বাসতে 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 আমার জীবনটা, মানে পুরোই অবস্থা খারাপ বানিয়ে দিল আমারে পুরো পাগল বানাই দিয়ে চলে গেল মায়ের। জানি না তার দোষ না আমার দোষ না, আমি কিচ্ছুই আজও বুঝতে পারতেছি না, বিশ্বাস করো গাইস, আজও আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি হলো মুখকে হাসি দিয়েই সব কিছু বলতে পারছি, কিন্তু বিশ্বাস করো, রাত হয়, গভীর হয়, যখন এই যে রাত্রে ভিডিও করতেছি, তখন রাত 2টা বাজতে আছে, বুঝছো।
এটা আপলোড হয়তো বা পরে হইব, কিন্তু এখন পাচ্ছি প্রায় রাত 2টা। কিন্তু আমি বিশেষ করে আমার বুকটা ফেটে যাচ্ছে, এমন একটা মুহূর্ত কিছু বলার নাই রে গাইস। সবসময় হাসি খুশি নিয়ে তোমাদের কাছে ভিডিও আসছে, আজকে কেন যে এমন ভিডিও করতেছে নিয়েও জানি না, পাবলিশ করবো কিনা তাও জানি না, কিন্তু ভিডিও করতেছি তোমাদের জন্য। যদি পাবলিশ করি তোমরা দেখো, শুনো আমার লাইফের স্টোরি আর কি। আর যদি আমার প্রিয় মানুষটা দেখে থাকো, তোমার সত্যি অনেক ভালোবাসছি, আর এখনও তোমাকে অনেক ভালোবাসি, অনেক, যা বলার বাহিরে। হয়তো বা তুমি তোমার জামাই নিয়ে বা সংসার নিয়ে ছোটো সংসার খুবই খুশি আছো, কিন্তু আমি সত্যি ভালো নেই, ভালো থাকতে পারি না। যাই হোক, কথা বেশি বাড়াবো না, এই আমার জীবনটা এমনি চলতেছে। তোমরা দোয়া করো গাইস সবাই আমার জন্য, আমি তোমাদের দোয়া কাম্য করি, দোয়া করো। যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো, শেয়ার বা কমেন্ট যাই খুশি তাই করো, তোমরা যা মনছে তাই করো, কিন্তু আমার ভাই ভালোবাসা মেয়েদের সাথে কোনো করো না। মেয়েদের জন্য নিজেরা চেঞ্জ করো না, নিজেরা নিজের মতন থাকো, ভালো থাকবা। মেয়েদের জন্য লাইফ চেঞ্জ করতে যাবা, দেখবা ওই মেয়েই তোমারে রাজা করে এই সে উপরে দিয়া শেষ করে দিও। অতবার সবাই ভালো থাকো, আমি বেশি কিছু বলবো না। টাটা গাইস।